আহা, কি টেস্টি হবে। যা, পড়ে গেল। দারুণ দারুণ একটা রেসিপি রান্না করতে যাচ্ছি আজকে, সবার সাথে সেটাই শেয়ার করে দেখাবো। বাঁধাকপির রেসিপি। হ্যাঁ, সবাই জানো বাঁধাকপির রেসিপি। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরাও এইভাবেই করো নাকি। বাঁধাকপি কিন্তু খেতে দারুণ লাগে, খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবার সাথে। ইনি তো আবার অনুষ্ঠান বাড়িতেও থাকেন, অনুষ্ঠান বাড়িতেও এনার অনেক কদর আছে। তো দেখো, আমি ঝিরিঝিরি করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে এবার প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। তার কারণ হচ্ছে চটজলদি রান্না করার একটা টিপস। ব্যাস, কড়াইতেও সেদ্ধ করা যায়, মানে হালকা ভাপিয়ে নেওয়া যায়। তো আমি একটা সিটি দিয়ে নিচ্ছি, নুন দিয়ে নিলাম পরিমাণ মতন। এরপরে দেখো, এখানে আছে মটরশুঁটি, পাকা টমেটো আর একটা আলু। মটরশুঁটির দাম কিন্তু এখন প্রচুর। এখানে দেখো, আমি গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর আছে কাঁচা লঙ্কা। কিন্তু কাঁচা লঙ্কা তো পেকে গেছে, দেখো লাল হয়ে গেছে। আজকাল না সব কিছুই কাঁচায় কাঁচায় পেকে যাচ্ছে। আর যাই হোক, দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর দেখো এখানে কি করেছি, একসাথে চেপে ধরেছিলাম আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আবার জিরে, সবাইকে একসাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার যে যার গন্ধ নিজের মতন করে ছাড়াও। তারপরে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তোমরা একটা প্লেটের মধ্যে দেখেছিলে, আমি সেখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। প্লেটটা কিন্তু দারুণ লাগছিল দেখতে, বলো। আর এই রান্নাটা যেমন সুন্দর হয় খেতে, তেমন এই রান্নার যত কিছু সামগ্রী লেগেছে সেইগুলোও দেখতে অসাধারণ। তাই একটা প্লেটে সাজিয়ে জাস্ট চোখেরও একটু শান্তি করে নিলাম। তো এখানে দেখো, আমি নুন দিলাম, হলুদ দিলাম। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আলুর সাথে ওদের সবাইকে মাখিয়ে নেব, যাতে সবাই সবার সাথে সুন্দরভাবে মিলে ঝুলে একটা সুন্দর টেস্টি একটা স্বাদ ছড়াতে পারে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পাকা টমেটো, তারপরে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, তুড়ি, লাল লঙ্কা পেকে গেছে। যাই হোক, ভালোভাবে আমি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি নরম হওয়ার দরকার নেই, কারণ ওটা রান্না করতে করতেই নরম হয়ে যাবে অটোমেটিক। তো দেখো, সমস্ত সবজিগুলো, সমস্ত সবজি বলতে আলু, টমেটো, পাকা লঙ্কা, মটরশুঁটি সব মশলা দিয়ে একসাথে যখন কষাচ্ছি, সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দেখতে ভালো লাগছে। আর এই দেখো বাঁধাকপি, দেখেছ বাঁধাকপিটা এবার আমি ঝাঁঝরিতে করে তুলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে সামান্য জল বেরিয়েছে, আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি। ওই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওই জলটাও দিয়ে দেবো এর সাথেই, তাহলে একটু মাখা মাখা হবে। আর আলুটা যে সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে সেটাও হবে। তো এরপরে যেটা করব, আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর মন ভরে এদের দেখব, আর এদের রান্না করতে থাকবো। তো তোমরা রান্না করতে গিয়ে কে কে এতটা মনোযোগ সহকারে রান্না করো বলবে। অনেক সময় না তাড়াহুড়ো করে রান্না করতে হয়। এরপর দেখো, আমি জিরের গুঁড়ো দেব, তারপরে একটু ধনের গুঁড়ো দেব। এসব না দিলে কি স্বাদ বাড়বে বলো? সবই তো দিতে হবে। আর পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বাঁধাকপি খাওয়া যায়, সেটাও আমি করি। আবার যেন মাংস কিমা করে কেটে, ছোট ছোট করে কেটে, সেটাকে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এই যেভাবে আমি রান্না করছি ঠিক সেই রেসিপিটাই আমি ওর মধ্যে আবার দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে যে স্বাদটা হয়, তখনও একটা অসাধারণ ব্যাপার হয়। যারা মাংস খেতে ভালোবাসবে তারা অবশ্যই সেটাও ট্রাই করবে, দারুণ দারুণ লাগবে। ভাত দিয়ে ভালো লাগবে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, খিচুড়ি দিয়ে, তুমি যা দিয়ে খাও শুধু শুধুও খেতে পারবে, বুঝেছ? তো দেখো, এবার একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে আলুটা ভালোভাবে হয়ে যায়। এতক্ষণ ধরে কথা বলছি, তোমাদের সাথে তো আমার ভালোবাসাই জানানো হলো না।
নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি, রূপা মামনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের একজনের সম্বন্ধে কথা বলবো, আর সে হচ্ছে আমাদের ইউটিউবের একজন ভাই, তার নাম ফয়সাল ভাই। তো ফয়সাল ভাইয়ের যে চ্যানেল আছে ইউটিউব স্কুল, ওই চ্যানেলটা তোমরা সবাই ভিজিট করবে, দেখতে পাবে সেই চ্যানেলটাতে তোমরা ইউটিউব সংক্রান্ত অনেক অনেক ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর যত রকম তোমাদের সমস্যা হবে ইউটিউবের ব্যাপারে সেই সমাধানও তোমরা সেখানে পেয়ে যাবে। আর এত সুন্দর, এত সহজভাবে ভাই বোঝায় যে আমার তো ভীষণ উপকার হয়, তাই আমি ভাইয়ের সম্বন্ধে তোমাদের বললাম। তোমরা একবার দেখো, ঠিক আছে? তো এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি আমার ভাইয়ের সম্বন্ধে বলছি, কারণ আমি অনেক কিছু জানতে পারি। তো আমার মনে হলো যে আমাকেও যারা শুনবে, আমার এই ভিডিওটাও যে কয়জনের কাছেই পৌঁছাক না কেন, তাদেরও অনেক উপকার আসবে যদি এমন কোনো মানুষের সন্ধান পাওয়া যায়, তাই না? যেহেতু আমরা সবাই ইউটিউবে কাজ করছি, তো ইউটিউব সম্বন্ধে আমাদের জানাটাও তো দরকার, তাই না? শুধু তো ইউটিউবে ভিডিও বানালাম, আপলোড করলাম, তাহলেই হয়ে যাবে এমনটা কিন্তু না। ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু আমাদের জানতেও হবে, তাহলেই আমরা ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবো। আর ইউটিউবে ভিউজ যদি কমে যায় তাও চিন্তার কিছু নেই, কারণ আপ ডাউন তো হতে থাকে। তো যদি তোমরা ওই ভাইয়ের কথা মতন ইউটিউবে কাজ করো, তাহলে আমি নিশ্চিত যে তোমরা তোমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। তো অনেক কথা বললাম, আরও কয়েকটা বন্ধুদের কথা বলবো যাদের ভিডিও দেখে তোমাদের অনেক ভালো লাগবে। সবার নাম তো আর একসাথে একটা ভিডিওতে বলা সম্ভব না। তো সেখানে আছে সীমা, আমি সীমা সোনা বলি, তার চ্যানেলের নাম হচ্ছে রঙের দুনিয়া। হ্যাঁ, তো ভীষণ ভালো ভিডিও বানায়, তোমরা দেখতে পারো। তারপরে মৌসুমি লাইফস্টাইল, যাকে আমি মৌসুমি সোনা বলি, দেখতে পারো তুমি। আরও আরও অনেক মানুষ আছে যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আর যে ফয়সাল ভাইয়ের কথা বললাম, এটা তো আমাদের ইউটিউবে যত মানুষ ভিডিও করে তাদের সব্বার কাজে লাগবে। আর তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আর তার সাথে সাথে আমার এই টেস্টি সুস্বাদু এই বাঁধাকপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর সাথী সোনা, যার চ্যানেলে এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইব হয়নি, তো তোমরা তাকেও একটু সাপোর্ট করো, তার ভিডিওগুলো সবাই দেখো আর তাকে সাবস্ক্রাইব করে 1000 বন্ধু তাড়াতাড়ি করে দাও, কারণ সেও কিন্তু খুব ভালো ভালো ভিডিও দেয় তোমাদের। তোমরা ভিজিট করো চ্যানেলগুলো আর দেখতে থাকো তারা কত সুন্দর করে ভিডিওগুলো করে। তো আজকের মতন টাটা।